আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটি ভিসা সম্পর্কিত জরুরি খবর। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আকদ হুকুমা ভিসা কি এবং এই ভিসা হাউল ট্রান্সফার হয় কিনা এবং হাউল করে আহলি হয় কিনা, অনেকেই নতুন আসছেন, তাদের জন্য লেখা এই আর্টিকেল। আকদ হুকুমা মানে সরকারি প্রজেক্ট ভিসা। এই ভিসাগুলো হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে নির্ধারণের জন্য সময়ে লোক নেওয়া হয়, যার বেশিরভাগই 2 থেকে 3 বছর মেয়াদী হয়ে থাকে। আকদ হুকুমা ভিসা যারা কুয়েতে আসছেন 2015 সালের পরে, তাদের আকামা বাহিরে অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে হাউল হবে না। আপনার কোম্পানি হাউল দিলেও হবে না। কেউ যদি বলে ওস্তা দিয়ে টাকা দিয়ে আহলি করতে পারবে বা বিভিন্ন ট্যাক্সিতে আকামা লাগানো যাবে, এগুলো কেউ বিশ্বাস করবেন না, কারণ কুয়েতের আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা বলবে আহলি করা যাবে, তারা আসলেই বাটপার, টাকা খাওয়ার ধান্দা। সবাই সাবধান। যারা 2015 সালের পর কুয়েতে কোম্পানি ভিসায় আহলি ভিসায় আসছেন, আসার 1 বছর পর কোম্পানি আকদ হুকুমায় হাউল করে আকামা লাগাইছে, আর বর্তমানে আকদ হুকুমা আছেন, তাদের আকামা যে কোনো প্রাইভেট কোম্পানি বা কালা সহ যে কোনো জায়গায় হাউল হওয়া যাবে। আবার অনেক পুরাতন লোক আছে যারা অনেক আগেই কুয়েতে আসছে, যারা যদি 2014 সালের আগে কোনো একবার ও আহলি হয়ে থাকে, পরে আবার আকাদ হুকুমা হয়েছে, তারা যে কোনো সময় যে কোনো জায়গাতেই হাউল করে আকামা লাগাতে পারবে। আর যারা নতুন ভিসায় 2015 সালের জানুয়ারি মাসের পর কোম্পানিতে টাকা দিয়ে আহলি করছেন বা করতেছেন, যে আহলি করলে বাইরে হাউল হবে হয়তোবা এইভাবে, তাহলে এটা ভুল। কারণ 15 সালের কুয়েতে আইন পাশ হওয়ার পর যারা টাকা নিয়ে নফস কফিল কোম্পানি আহলি করেছে, তারা আহলি টিকিয়ে রাখতে পারবে কিনা আইন পাশ হওয়ার পর আহলি হওয়াতে এটা কোনো কাজে আসবে না। তার মানে যারা 350 বা 460 দিনার দিয়ে আহলি করতেছেন বা করবেন বলে ভাবতেছেন, তারা এটা না করাই ভালো, কারণ এই আহলির কোনো মূল্য নেই। বিভিন্ন কোম্পানি সুপারভাইজার ম্যানেজার নাকি বলে যে টাকা দিয়ে আহলি করে দেবে, 3 বছর পর বাইরে প্রাইভেট কোম্পানিতে আহুল হতে পারবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং পয়সা খাওয়ার ধান্দা, কারণ নফস কোম্পানি আকামা আকদ থেকে আহলি করতে টাকা লাগে মাত্র 250 দিনার, বাকিটা ওরা খাবে। তাই আপনাকে মিথ্যা বলে আহলি করাতে পারলেই ওদের লাভ।